আওয়ামী লীগের আমলে গুমের ঘটনাগুলো জাতিসংঘের অধীনে তদন্তের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুম হওয়া ব্যক্তির স্বজনের রাষ্ট্রীয়ভাবে পাশে থাকার জন্য বর্তমান সরকার কাছে আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও আত্মতুষ্টিতে থাকার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, এখনও দেশি বিদেশি শক্তি চক্রান্ত চালিয়ে যাচ্ছে। রিপোর্ট করছেন আপেল শাহরিয়ার। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হন। কেউ কেউ ফিরে আসলেও এখনও প্রিয় মানুষের সন্ধান পাননি স্বজনরা। রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গুম দিবসে নিখোঁজ স্বজনদের নিয়ে সংহতি সভার আয়োজন করে দলটি। গুমের শিকার দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গুমের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। জিয়াউল হাসানকে গ্রেফতার করা হয়েছে, এমন ভাবে তাকে ইন্টারোগেশন করা হোক, আগামী 2-3 দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুম খুন অপহরণ হয়েছে তার তথ্য দিতে সে যেন বাধ্য হয়। আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সমাজকে গুম হওয়া ব্যক্তির পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে। এই 16 বছরে এরা প্রাণ দিয়েছে, গুম হয়েছে, এরা হচ্ছে প্রথম সারির সৈনিক। সুতরাং স্বীকৃতি দিতে হবে, প্রথমে যারা জীবন দিয়ে আজকে গুম হয়েছে তাদেরকে আমাদেরকে সেই স্বীকৃতি দিতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2009 সাল থেকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড যে গুম হয়েছে প্রত্যেকটি তদন্ত এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে। সন্তুষ্টির কোনো কারণ নাই, এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই। ফ্যাসিবাদীরা আবারও যাতে ক্ষমতায় আসতে না পারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।